দর্শক, ঔষধ মুক্ত রোগের কথা কিছু অংশ রয়ে গেছে, সেগুলো আপনাদের বলতে পারিনি। বর্তমানে আমাদের যে খাদ্যদ্রব্য অবস্থা, যে ধরনের আমরা ফাস্টফুড খেয়ে থাকি, যে ধরনের আমরা চর্বিযুক্ত খাবার খেয়ে থাকি, এতে করে হাসপাতালে রাতে জরুরি বিভাগে রোগীর সংখ্যা আগের চেয়ে 10 গুণ বেড়ে গেছে। এখন দেখা যায় যে হাসপাতালে যে রোগী হয় সারাদিনে, তার চেয়ে রাতে বেশি হয়। এতে করে কি হয়, ডাক্তাররা ঠিকমতো ডায়াগনোসিস করতে পারেন না, ঠিকমতো চিকিৎসা দিতে পারেন না। ডাক্তারদের সাথে রোগীদের ঝগড়া লেগে থাকে। এর অর্থ হলো ডাক্তার হলো একজন, রোগী হলো 100-150 জন রোগী। এজন্য সরকারের কাছে আমাদের এবং আমার আহ্বান যে বাংলাদেশের প্রত্যেকটা জেলা সদর হাসপাতালগুলিতে হাসপাতালগুলিতে কমপক্ষে জরুরি বিভাগে 3 জন ডাক্তার প্রয়োজন। 3 জন ডাক্তার না হলে ডাক্তাররা তারা সঠিকভাবে চিকিৎসা দিতে পারবে না। কারণ সবার একটা রেস্ট, খাওয়া দাওয়া, একটা বিশ্রামের প্রয়োজন আছে। একজন ডাক্তার যে বসে জরুরি বিভাগে, তার সামনে রোগী থাকে 150 থেকে 200। রাত্রেও লাইন ধরে সিরিয়াল দিতে হয়। এই অবস্থা, রোগের প্রকোপ অনেক বেড়ে গেছে। কারণ আমরা বেশিরভাগই অখাদ্য কুখাদ্য, যেগুলো চর্বিযুক্ত খাবারগুলো আমরা বেশি খাই, ফ্রিজের খাবার বেশি খাই। ফ্রিজের খাবার খেলে আমাদের বিষক্রিয়া হয়, টক্সিন হয়, তারপর আমরা খাচ্ছি। এখন আমার মূল যেটা আলোচনা, মেথি বীজ কারা খেতে পারবেন। মেথি বীজ যারা ডায়াবেটিক পেশেন্ট, যাদের কিডনি ভালো আছে এবং যারা খুব মোটা সোটা, 100 কেজি ওজন, 110 কেজি ওজন, 90 কেজি ওজন, তারা ওজন কমাতে হলে মেথি বীজ রোজ 1 চামচ রাতে ভিজে সকালে একবার করে খাবেন। এবং প্রয়োজন হলে 2 বেলাও খাওয়া যাবে, সকালে একবার রাতে একবার। এভাবে আপনি মেথি বীজ 3 মাস খান, আপনার ওজন কমপক্ষে 10 থেকে 12 কেজি কমবে এবং আপনার কোলেস্ট্রল কমবে, হার্টের সমস্যা কমবে, প্রেশার কন্ট্রোলে আসবে, আপনি শক্তি পাবেন। মেথি বীজের মধ্যে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেগুলো আমাদের ইউনিক হেলথ গড়তে সাহায্য করে। তাই আপনারা যারা স্বাস্থ্য ভালো, তারা মেথি বীজ খেতে পারেন এই নিয়মে। আর নাম্বার 2, যাদের কিডনির সমস্যা, এদের না খাওয়াই ভালো। আর খেতে হলে আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন। এবং আপনার যে ডাক্তার সাহেবরা চিকিৎসা করছেন বর্তমানে, তাদের চিকিৎসা অবস্থায় আপনি মেথি বীজ খেতে পারবেন। এবং ডায়াবেটিক, হার্টের সমস্যা কমে গেলে তারাই দেখবে যে কমছে কিনা। কমলে আপনার ওষুধ কমিয়ে দিবে, ডায়াবেটিক কমলে আপনি ইনসুলিন বা ওষুধ কমিয়ে দিবে। তাই এইভাবে আপনি ডাক্তারের সাথে পরামর্শ করে খাবেন। নাম্বার 2, যাদের ডায়াবেটিকের কারণে হাত পা শুকিয়ে গেছে, শরীর শুকিয়ে গেছে, যাদের পেটটা বড় হয়ে গেছে, এরা খেতে পারেন তুলসী বীজ। তুলসী বীজ সবসময় খেলে ক্ষতি নাই। আর মেথি বীজ 2 থেকে 3 মাসের বেশি খাওয়া যাবে না। 2 থেকে 3 মাস মেথি বীজ খেয়ে 15-20 দিন বাদ দিয়ে আবার খেতে পারবেন। সেটিও আপনি আপনার চিকিৎসকের বা ইউনানি ডাক্তারের পরামর্শ অনুপাতে আপনি এটা খাবেন। আর তুলসী বীজ, এর মধ্যে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেগুলো খেলে আপনার ভগ্ন স্বাস্থ্য ভালো হয়ে যাবে। স্বাস্থ্য বলতে মোটা সোটা না, স্বাস্থ্য বলতে এখন দেখতে ইউনিক লাগবে। আপনার পুষ্টিকর খাদ্য, তুলসী বীজ একটা পুষ্টিকর খাদ্য। এটার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, সব ধরনের পুষ্টিকর খাবার আছে। এবং এটা ফ্যাট মুক্ত খাবার, গুড ফ্যাট, এর মধ্যে গুড ফ্যাট আছে। তাই যাদের টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিসের কারণে যাদের সুগার নিয়ন্ত্রণ হচ্ছে না, যারা দুর্বল হয়ে গেছেন, হাত পা গুলো শুকিয়ে গেছে, তাদের জন্য তুলসী বীজটি খুব ভালো কাজ করবে। এই জন্য আপনারা এই নিয়মে তুলসী বীজ খাবেন। এবং আপনারা 10-12 দিন পর পর ডায়াবেটিস চেক করবেন। যে পয়েন্ট কত আছে, কি অবস্থা আছে। আমি সেই অনুপাতে আপনি ডাক্তার ওষুধের সাথে সাথে তুলসী বীজ খেতে পারবেন। এটা কোনো ক্ষতি নাই, খেতে পারবেন। এবং যখন আপনার ডায়াবেটিস কমে যাবে, আপনার ডাক্তারকে জানাবেন, উনি আপনাকে ইনসুলিন অথবা আপনি যে ওষুধ খাচ্ছেন সেগুলো কমিয়ে দেবে। আর নাম্বার 3 হচ্ছে এই তুলসী বীজ
সকালে খাবার আগে রাতে ভিজে রাখবেন, সকালে খালি পেটে খাবেন। এবং তুলসী বীজ খাবার অবস্থায় 3-4 ঘন্টার মধ্যে ক্ষুধা লাগবে না। আর আপনি ক্ষুধা লাগলে আপনি ভাত কমিয়ে খেয়ে আপনি কি করবেন, সবজি 1 বাটি পরিমাণ 1 প্লেট পরিমাণ সবজি খাবেন। যে কথাগুলো আমরা সবজিগুলো আগের যে পর্বতে বলে গিয়েছি। তাই সবাই ভালো থাকুন। আমার এই ভিডিওটি আপনারা লাইক শেয়ার করে ছড়িয়ে দিবেন এবং কিছু জানতে হলে লাইক কমেন্ট করবেন অথবা আপনারা লিখবেন। আমি চিকিৎসক সৈয়দ মাহবুবুর রহমান, একজন রেজিস্টার্ড ইউনানি চিকিৎসক, মুন্সিগঞ্জ সেমসি গার্ডেন সুপার মার্কেট। আল্লাহ হাফেজ।